السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا إنا أنزلناه في مباركة إنا نحن منزلون فيها يفرق كل أمر حكيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا রাত্র নিশি গভীরে মরণ কালে বান্ধব নাই রে কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা সাল্লি গুণের খনি পোড়ায় আমার কলিজা মিঠান দেয় আপনারে বলেন না হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি কাফন পরতে হবে রঙিন কাপড় চলবে না এমন ঘরে যাবি রে মন যেই ঘরে নাই ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلم يا كرم صلوا على سلم مصطفى ما جاء إلا رحمة للعالمين.
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যার অশেষ মেহেরবানিতে আজকে পবিত্র লাইলাতুল বরাতের রাত্রিতে এই মহান রজনীতে আমরা সকলে একত্রিত হতে পেরেছি, পবিত্র এশার নামাজ জামাত আদায় করতে পেরেছি এবং আমরা দুই রাকাত করে কি নফল নামাজ পড়তে পেরেছি। সেই জন্য শুকরিয়া হিসাবে সকলে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা উচ্চ আওয়াজে বললে যা অনেকের ঘুম ঘুম ভাব চলে আসছে, তাই না? অনেকের একটু ঘুম ঘুম ভাব চলে আসে কেন? 1 ঘন্টা নীরব ছিল, নীরবে আমরা নফল ইবাদত করেছি, নফল নামাজ পড়েছি, একটা কেমন একটা ভাব চলে আসছে। এই জন্য একটু আওয়াজ করলে ঘুমের ভাবটা চলে যাবে। আজকে আমরা এই যে এই শবে বরাতের রাত্র, একটা মহিমান্বিত রাত্র, মহিমান্বিত রজনী, ঠিক আছে? এখান থেকে আজকে ধরেন, আজকে যদি ঘোষণা করা হয় ডক্টর ইউনূস আমাদের নিশ্চিন্তপুর মাঠে আসবে, রাত 1টা বাজে মাঠে যারা যারা থাকবো তাদেরকে 10,000 টাকা করে দেওয়া হবে। যদি এরকম ঘোষণা আসে একটা যে অত্র এলাকায় ডক্টর ইউনূস আসবে, মাঠে নিশ্চিন্তপুর কলেজ মাঠে যারা যারা থাকবে তাদেরকে 10,000 টাকা করে দেওয়া হবে, কি বলেন? এই মুন্সিগঞ্জের গড়ে কেউ থাকবে? অত্র এলাকার গড়ে কেউ থাকবে? মাঠে কেউ থাকবে? সবাই কই থাকবে? নিশ্চিন্তপুর কলেজ মাঠে। 1,000 করে দিলি হবে। দেখছেন, আমি 10,000 তো বেশি বললাম। 1,000 টাকার কথা শুনলে ওই রাত্রে আর ঘুম হবে না, ঠিক না? আজকে একটা পুরস্কার রাত্র, এই রাত্রটার মর্যাদা বুঝতে হবে। আমাদের ইমাম সাহেব তো মনে হয় এই আরও আগেরটি বলা শুরু করছে, এই রজনীর যে তার তাৎপর্য, এই রজনীর যে গুরুত্বপূর্ণ, ঠিক না হুজুর বলছেন না? অনেক শুনছেন। তাই আমি কিছু আপনাদের সাথে, আপনাদের জন্য, আপনাদের এই এলাকার জামাই, আমি মেহমান আপনাদের কাছে আসছি, এখানে বসছি কিছু দোয়া নেওয়ার জন্য। কিছু যা আল্লাহ শিখাইছে, যা পড়ছি, ওনার কাছে পাইছি, এগুলো একটু শেয়ার করবো, আলোচনা করবো, যাতে নিজের মধ্যে একটু আমল আসে, আমার দেখা দেখি আপনারাও যাতে আমল করতে পারেন। আসলে এই রাত্রর একটা পবিত্র সবই বরাতের রাত। সব শব্দের অর্থ এটা। এই কথা বলো না বাবা, তোমরা কথা বলো না, তোমরা হচ্ছে পরবর্তী প্রজন্ম, আমাদের জাতির কি সম্পদ, এরা যে আমাদের জাতির সম্পদ। সবে বরাত কি, এটা সম্পর্কে তোমাদের জানতে হবে বেশি, বুঝতে পেরেছ? তোমাদের কি জানতে হবে বেশি। আমরা যারা আছি বুড়াথুরা মানুষ, আমরা 2 দিন পরে যাবো মইরা, কিন্তু তোমরা বাবা এই সমাজকে নেতৃত্ব দিবা, এই সমাজ চালাইবা, এই দেশ চালাইবা, তোমাদের জানতে হবে শবে বরাত কি। সব শব্দটাই একটা ফার্সি শব্দ। আমাদের বাংলা ভাষায় কিছু ফার্সি শব্দ আছে, কিছু হিন্দি শব্দ আছে, কিছু আরবি শব্দ আছে, কিছু ইংরেজি শব্দ আছে। মানে একটা জগা খিচুড়ি আমাদের বাংলা ভাষা। বিভিন্ন কেন জগা খিচুড়ি হয়েছে? এই সাবকন্টিনেন্টে বিভিন্ন সময় ইংরেজরা রাজত্ব করছে, ব্রিটিশরা রাজত্ব করছে। যখন যারা আসছে তার একটা বলছে, ওইটাই আমাদের কি চর্চা হয়ে গেছে। যেমন চেয়ার বলি আমরা, চেয়ার কি শব্দ? ইংলিশ শব্দ না? যদি বলি কি কেদারা, বাংলা শব্দ। তুই বাংলা ইংলিশ রয়েছিস, তাই না? এরকম বাংলা ভাষার মধ্যে অনেকগুলো শব্দ চলে আসে। এটা আমরা সবে বরাত বলি। সব শব্দটা একটা ফার্সি শব্দ, অর্থ কি? রাত্রি। বরাত, বরাত শব্দ অর্থ কি? কেটে দেওয়া। মানে রাত্রে কেটে দেওয়া। কি কাটবে? আমাদের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা কেটে দিবে। বলুন না সুবহানাল্লাহ। লাইলাতুল বরাত শুধু তাই নয়, এই বরাতকে আরেকটি নাম রয়েছে লাইলাতুর রহমা। বলুন না সুবহানাল্লাহ। রহমত, এটা রহমতের রাত্র। আমরা নিঃশ্বাস ছাড়ছি আর নিচ্ছি, এটা রহমত না? আমার
এই যে নিঃশ্বাসটা চলে যাচ্ছে, এটা আবার যে ভিতরে ঢুকবে কোনো নিশ্চয়তা আছে? আল্লাহর হুকুমে বের হয় আবার ঢুকে, একবার বের হয় আবার ঢুকে। এটা কি আল্লাহর রহমত না? এটা আমরা বসে আছি, এই 15 দিন আগে এরকম জাম্পার ছাড়া কেউ বসতে পারছেন? প্রচণ্ড শীত ছিল না, কনকনে শীত ছিল না। এখন কি শীত আছে? না শীত না গরম। এখনকার ওয়েদারটা খুব মজার একটা ওয়েদার। এটা কি আল্লাহর রহমত না বাবা? আল্লাহর রহমত নেই, এইটাই লাইলাতুর রহমত। এটা একটা রহমত, রহমত রাত্র আজকে। এই কথা বলে না বাবা, কথা বলে না। শুধু তাই নয়, লাইলাতুল বরকত, এই রাত্র একটা বরকতের রাত্র। দেখেন আমাদের মধ্যে কেউ লাখ টাকা বেতন পায়, মাস শেষে 1 টাকাও থাকে না হাতে। আবার কেউ 10,000 টাকা বেতন পায়, সে সুন্দর চলে ইস্তারি করা জামাও পরে। এটা কি বরকত হইছে? আল্লাহ কি দিছে? বরকত দিছে। অনেক সময় দেখবেন 2 প্লেট ভাত খাইছি, কোনো খাওয়ার পরে কোনো তৃপ্তি আসে না। আসে কিন্তু অল্প দুটা খাওয়ার পরে কোনো একটা তৃপ্তি আসছে। এটার নাম হচ্ছে কি? বরকত। এটার নাম কি? এই রজনীটা হচ্ছে কি? বরকতের রজনী। এই রজনী যদি আমরা আল্লাহ কাছে চাইতে পারি, সব কাজে আমরা রহমত পাবো, বরকত পাবো। আবার আরেকটা শব্দ আছে, এটাকে বলে লাইলাতুল চেক। কি বলা হয়? ব্যাংকে টাকা তুলি আমরা চেক দিয়ে টাকা তুলি। সাদা একটা কাগজ 1 লক্ষ টাকা লিখে দিলাম, আমি এই চেকটা ব্যাংকে দিলি কি 1 লাখ টাকা তুলে নিয়ে আসলাম। আবার লিখলাম 1000 টাকা, এটা ব্যাংকে দিলাম, 1000 টাকা পেয়ে গেলাম। সাদা একটা চেকের কাগজ, আমি যা লিখি তাই এটা ডিমান্ড বেড়ে যায়, ঠিক না? তাই এটাকে বলে লাইলাতুল চেক। অর্থাৎ আল্লাহ তাআলা একটা চেকে, মানে একটা মুহূর্তে আপনার আমার জীবনের গুনাহ সব কিছু মাফ করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আপনি কি চান না? এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফু মিন শাবান। লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ, মধ্যবর্তী রজনী। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লাইলাতুল মাগফিরাত, এই রাত্রি কি বলা হয়? লাইলাতুল মাগফিরাত, অর্থাৎ কি ক্ষমার রাত্র। ভাই আমি কত মিথ্যা কথা বললাম, কত জায়গায় খারাপ কাজ করে আসলাম, কত জায়গায় এমন কাজ করে আছি যেটা সমাজে বলা যায় না। আমি নিজে চিন্তা করলে অনুতপ্ত হয়ে আসি। এরকম আছে না? আজকে ভাই ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় আজকে রাত্রটা কি? মাগফিরাতের রাত। আজকে রাত্রটা কি? মাগফিরাতের রাত। শুধু তাই নয়, আজকের রাত্র এমন একটা রজনী, এই রজনীতে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করার রাত্রি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে কি? আশেক মাসুকের মিলনের রাত্রি, আল্লাহ তাআলার সাথে নৈকট্য অর্জনের রাত্রি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সামনে এসে বসি, একটু এদিকে এসে বসলে ভালো হয় না? সবাই সামনে এসে পড়ে। এই ছোটরা এদিকে আসো, সামনে আসো, এদিকে আসো। এই ছোটরা সামনে আসো। শীত নাই, সামনে এসে পড়ো। নয়নে আগুনের খনি ওরায় আমার কলিজা, কোনখানে আপনারে বলেন না হাবিবাল্লাহ। পবিত্র কোরআনের সূরাতুদ দুখান। কি সূরা? বাবারা কি সূরা? আমি জিজ্ঞেস করব তোমাদেরকে। সূরাতুদ দুখান, এই সূরাটা হইছে পবিত্র কোরআনের 25 নম্বর পারা,
14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর পৃষ্ঠার লাস্টে এসা এই সূরাটা শুরু হয়েছে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। চিল্লা বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে বলা হয়েছে হামিম, এক একটা আক্ষরিক অক্ষর, এইটার অর্থ একমাত্র আল্লাহ জানে। কে জানে? আল্লাহ পাক জানে। পবিত্র কোরআনে আলিফ লাম মিম, হামিম, আলিফ লাম র হা আইন সিন কফ, এরকম আক্ষরিক অর্থ আছে অনেক। এগুলোকে বলে আয়াতে মুশাবিহাত, মুতাশাবিহাত। এই আয়াতগুলোর এই অক্ষরগুলোর একমাত্র অর্থ জানে কে? আল্লাহ। এই সূরার প্রথমে বলা হয়েছে হামিম, এটা অর্থ একমাত্র জানে কে? আল্লাহ। ওয়াল কিতাবিল মুবিন, ওয়াল কিতাবিল মুবিন, এইখানে একটা ওয়া আসছে, ওয়াল কিতাবিল মুবিন। ওয়ায়ে কসমিয়া বলা হয়, এই ওয়াটাই কি বলা হয়? ওয়ায়ে কসমিয়া, অর্থাৎ শপথ। আল্লাহ তাআলা শপথ করে বলতেছে ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাব। সুস্পষ্ট কিতাব কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। অর্থাৎ ইন্না আনজালনাহু, আমি নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকাতিন, পবিত্র রজনীতে, পবিত্র রাত্রিতে, ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি কিতাব নাজিল করেছি পবিত্র রাত্রে। কি রাত্রে? আচ্ছা, কিতাব, এখানে কিতাবে বলেছে কোরআন। কিতাবকে কি বলা হয়েছে? কোরআন। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আর বলেছে ফিহা ইউফরাকু, এবার কথা বলো না, ফিহা ইউফরাকু, যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এই রাত্রে নির্ধারণ করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখানে অধিকাংশ তাফসীর কারকরা বলেছে যে এখানে যে ওয়াল কিতাবিল মুবিন বলেছে, সুস্পষ্ট কিতাব, এই কিতাব দিয়া বোঝা হয়েছে পবিত্র আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। পবিত্র আল কোরআন। আর ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আর বলেছে কি এই রাত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে? গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কোরআনটা যেই নাজিল হয়েছিল রমজানের লাইলাতুল কদর রাত্রিতে। কোন রাত্রিতে? লাইলাতুল কদর রাত্রি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, যে এই কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, কিন্তু এই সিদ্ধান্তটা হয়েছিল আজকের এই সহবরাত। বলুন আলহামদুলিল্লাহ। পূর্ববর্তী 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর নবী রাসূল আসছে, এরকম কোরআনের মতো এরকম নির্ভরযোগ্য কোন কিতাব তারা পায় নাই। আমরা পেয়েছি। আমরা কি পেয়েছি? কার উসিলায়? আমার নবীর উসিলায়। কার উসিলায়? আমাদের নবীর উসিলায়। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য পরবর্তী 3 নম্বর আয়াতে বলেছে ফিহা ইউফরাকু, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে প্রত্যেক গুরুত্বপূর্ণ জিনিসের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই লাইলাতুল বরাতে রাতে। যে সময় কোরআন নাজিল হয়েছে ওই সময় বরাতে, এই বরাতে সিদ্ধান্ত হয়েছে কোরআন নাজিল হবে। আর রমজান মাসের লাইলাতুল কদর রাত্রিতে কোরআনটা নাজিল হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ঠিক তদ্রুপ আজকে আমরা সবাই মসজিদে উপস্থিত হয়েছি। আগামী 1 বছর কে মারা যাবে সিদ্ধান্ত হবে আজকে রাত্রে। কার জন্ম হবে সিদ্ধান্ত হবে আজকে রাত্রে। কে রোগে ভুগবে সিদ্ধান্ত হবে আজকে রাত্রে। কার রোগ মুক্তি হবে সিদ্ধান্ত হবে আজকের রাত্রে। যা কিছু হবে সামনে 1 বছর। আপনি কি খাবেন, সকালে খাবার কয়টায় কি খাবেন, কোন সময় খাবেন, ওইটা সিদ্ধান্ত হবে আজকে রাত্রে। এই সিদ্ধান্তটা আজকে রাত্রে হচ্ছে। এই সিদ্ধান্ত আরও একবার আগে হয়েছিল। এই সিদ্ধান্তটা আরও একবার আগে হয়েছিল। প্রশ্ন জাগে কখন? প্রশ্ন আসে না? আজকে তো সিদ্ধান্ত হইতেছে আমি কালকে সকালে কি খাবো, এটা আজকে সিদ্ধান্ত হইব। আজকে সিদ্ধান্ত হওয়ার আগে আমি যে আগামীকালকে সকালে কি খাবো নাস্তাটা,
এইটা আরো সিদ্ধান্ত হয়েছে আরো 70,000 বছর আগে। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার জন্মের 70,000 বছর আগে সিদ্ধান্ত হয়েছে আপনি কি খাবেন। ওই সিদ্ধান্তটা হয়েছে আপনি সারা জীবন এই পৃথিবীতে কতদিন থাকবেন, কোথায় কি খাবেন, সার্বিক জীবনের একটা সিদ্ধান্ত হয়েছে আপনার জন্মের 70,000 বছর আগে। আর আজকে হবে 1 বছরে। আজকে কি হবে? 1 বছরে। এখন ওয়াজের পরে মিলাদ হবে, আমাদের জিলাপি আছে, মাশাআল্লাহ দিলে খাইয়া দিয়ে আমরা ঠাড়ে ঘুমাবো নাকি? আসলে ঘুমাবো? এই যদি আমরা ঘুমিয়ে যাই এই আলোচনার কোনো অর্থ নাই। আমরা আজকে সারা রাত্র কি করব? ইবাদত বন্দি করবো। আবার ইবাদত বন্দি করতে 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 ফজর নামাজ গায়েল করলে হবে না। বেশি না 12টা পর্যন্ত আপনি ইবাদত বন্দি করেন, কোরআন তেলাওয়াত করেন, জিজ্ঞাসা করেন, তারপরে নফল ইবাদত বন্দি করেন। হ্যাঁ, নফল ইবাদত করেন 12টা পর্যন্ত করে একটু ঘুমান, 3 ঘন্টা ঘুমান, 3টা পর্যন্ত ঘুমান, তারপর 3টার থেকে আবার তাহাজ্জুদ করেন, আবার জিকির করেন, আল্লাহর কাছে একটু কান্নাকাটা করেন। আজকে রাত্র কিসের রাত্র? ক্ষমার রাত্র। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আপনার হাতে, আপনার তরে পুরাণ সুফি দিলাম করলেন কবুল, বলেন না হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আজকে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, ক্ষমা নিব, কিন্তু 5 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আজকে ক্ষমা করবে না। আপনি শুনবেন কোন 5 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আজকে ক্ষমা করবে না? শোনার ইচ্ছা আছে? আগ্রহ আছে? যদি জানেন ওই 5 শ্রেণীর আলোচনা আমি করব। এই 5 শ্রেণীর মধ্যে আমাদের মধ্যে কেউ আসিকেরা যদি থাকেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। নাম্বার 1 শিরক। নাম্বার কি? শিরক। আর শিরকুন আরবি শব্দ, এর অর্থ হয়েছে অংশীদার। অর্থ কি? অংশীদার। আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলা বলছে আমি সব গুনাহ মাফ করে দেবো বান্দা তোমার, কিন্তু শিরকি গুনাহ মাফ করব না। একটা ছোট্ট উদাহরণ দেই। আমাদের বিবিরা আছে না ঘরে? বিবিরা আসেনি ঘরে? বিবিদেরকে আমরা তেল দিই, চুমু দিই, পাউডার দিই, খাবার দিই, বরণ পোশাক দিই, কাপড় চোপড় দিই, সব দেই না? আপনার সাথে বিবির যে ভাব বিনিময় হয় এটা যদি অন্য পুরুষের সাথে হয় আপনি কি এর আস্ত রাখবেন? আস্ত রাখবেন নি? কিন্তু আল্লাহ আপনারে খাবার দিতেছে, আল্লাহ আপনার সৃষ্টি করছে, আল্লাহ আপনার রক্ষণাবেক্ষণ করতেছে। আল্লাহকে একটা সেজদা না দিয়া এই সেজদা যদি আপনি মূর্তি দেন, এটা আল্লাহ কি সহ্য করতে পারবে? পারবে? যদি কোনো মাজারে গিয়ে দেন পারবে? পারবে। এই শিরককারীকে আজকে ক্ষমা করবে না। হ্যাঁ, শিরককারীকে আজকে কি করবে না? ক্ষমা করবে না। পবিত্র কোরআনে সূরাতুল ইখলাস আল্লাহ তাআলা পরিচয় দিতে গিয়ে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট চূড়া, কি চূড়া? ছোট্ট একটা চূড়া, কিন্তু এখানে কথার বিশালতা। এখানে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছে। বল আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলছে বল, বলুন। যদি বলি কুল তাহলে আপনি খান, ঠিক আছে? এখানে কাপ 2 প্রকার, একটা হচ্ছে কলকলা আর একটা হচ্ছে ছোট কাপ। বল বল হুয়াল্লাহ, হে রাসূল, হে আমার বন্ধু, হুয়াল্লাহ আপনি বলুন আল্লাহ আহাদ। বল হুয়াল্লাহ হু আহাদ, আল্লাহ তাআলা কি
এক এবং অদ্বিতীয়। এই সেজদার মালিক কে? ভালো করে কে? খারাপ করে কে? ভালো মন্দ খারাপ সব কিছু করে কে? আল্লাহ। মৃত্যু ঘটায় কে? জীবন দেয় কে? এর কিছুদিন পূর্বে আপনাদের আমার স্ত্রী লাভলি আক্তার চলে গেল। একটা অকাল মৃত্যু না? অকাল মৃত্যু নেই? কারণ আমি কোরআন পড়ছি, হাদিস পড়ছি, আল্লাহ যে কি আল্লাহ তুই আমার বলি কি লিয়া নিলিয়া ওইব। কারণ আল্লাহ তাআলা ভালো জানে। আমি আল্লাহর কাছে দোয়া করে গেছি, আল্লাহ তোমার ইচ্ছা, তোমার সম্পদ তুমি দিছো আমারে, তুমি নিয়ে গেছো, আলহামদুলিল্লাহ। সর্বক্ষেত্রে কি আলহামদুলিল্লাহ। জমিতে ফসল ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, খারাপ হয়েছে আলহামদুলিল্লাহ, খারাপ হয়ে জ্বলে গেছে আলহামদুলিল্লাহ। সর্বক্ষেত্রে সর্বাবস্থা কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী আছে? আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নেই। আমরা মুখাপেক্ষী আসিনি। আমরা যদি এখান থেকে কালীপুরা যেতে চাই তাহলে ওই রাস্তায় গিয়ে কিসে উঠতে হবো? একটা মিশু, অটো, রিক্সা, মোটরসাইকেল, যেখানে একটা যানবাহন উঠতে হবো না? দেখে আমি নিজে সম্পূর্ণ হইতে পারছি নি? হইতে পারি নাই। মানুষ সামাজিক জীব, একজন ছাড়া আরেকজনে চলে না, একজনের সহযোগিতা ছাড়া আরেকজনে চলে না। এই জন্য আল্লাহ হয়েছে অমুখাপেক্ষী। আল্লাহ কারো লাগে না। আল্লাহর কারো লাগে? আল্লাহর কারো লাগে না। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি একক এবং অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহর সমকক্ষ কেউ নাই। সাল্লাল্লাহু আমাদের মধ্যে অনেকে সন্তান আছে, সন্তান নাই, অনেকে সন্তান চাই না? বাবা চাইনি? সন্তান যাদের নাই তারা সন্তান চায় না। সন্তান কার কাছে চাইবেন? কার কাছে চাইবেন? বাজারে চাইবেন? কোন পীর সাহেবের কাছে চাইবেন? ক্ষমতা নাই। পবিত্র কোরআন দেখেন, সূরাতুশ শূরা 90 নম্বর আয়াত, 91 নম্বর আয়াত কি বলছে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সার্বভৌমত্ব সকল কিছুর মালিক কে? কে? ইয়াখলুকু মা ইয়াশা। ইয়াখলুকু, তিনি সৃষ্টি করেন, মা ইয়াশা, তিনি যা চান। তিনি যা চান, যাকে ইচ্ছা তাকে কি করেন? সৃষ্টির মালিক কে? কার কথা? কোরআনের কথা। কার কথা? আল্লাহর কথা। ইয়াখলুকু মা ইয়াশা, সৃষ্টির সকল ক্ষমতা আল্লাহর হাতে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ইনাসাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। চিল্লা বলুন সুবহানাল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে কন্যা সন্তান দেন, আর যাকে ইচ্ছা করেন তাকে পুত্র সন্তান দেন। আও যাওজুহুম যুকরানা ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কি করেন? কন্যা সন্তানও দেন, পুত্র সন্তানও দেন। মান ইয়াশাউ আকিমা, আবার যাকে ইচ্ছা তাকে বন্ধা রাখেন। কি মিথ্যা বললাম? যাকে ইচ্ছা কি বন্ধা রাখে। এখন এই সন্তান দেওয়ার মালিক কে? অনেকে বলে আরে ওর বড় মেয়ের সংখ্যা বেশি, ওইখানে বিয়ে করলে মেয়ে বেশি হবে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। ওই সংসারে
পুত্র সংখ্যা বেশি, ওয়াইলে বিয়ে করলে পুত্রও বেশি। এটা কি ধারণা ঠিক? কখনই ঠিক না। একমাত্র সৃষ্টির মালিক কে? একমাত্র সৃষ্টির মালিক কে? আল্লাহ। মনে থাকবে? মনে থাকবে? সাল্লাল্লাহু আমরা যে সন্তান চাইতে মাজারে যাই, এটা ঠিক? সিলেট মাজারে যাই, মাজারে যাই আমরা সন্তান চাইব, আমার ছেলে হয় না, ছেলে হবো, এগুলিকে আমরা করব? আমাদের মাঝে করে না অনেকে? হ্যাঁ, করেনি। মাজারে কি সন্তান দেওয়ার কোনো পাওয়ার আছে? তার পাওয়ার আছে। এখান থেকে ওই বদুরপুরে ল্যাংটা মালা আছে, সুলাইমান ল্যাংটা, সেখানে যদি যান, যে যাই আল্লাহর দরবার যাই গিয়া দোয়া মজাদ কিরা যদি সন্তান চাই আসে, পারবে? কখনোই পারবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। সূরাতুল ইউনুস, সূরাতুল ইউনুস ৬২ নম্বর আয়াতে বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে এ আল্লাহর ওলিরা কখনো কি করে না? মৃত্যুবরণ করে না, এবং তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর তারা কি করে? ঈমান আনে, আল্লাহকে ভয় করে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আর ওই তাদেরকে দুনিয়াতে সুসংবাদ দেয়, আখিরাতেও সুসংবাদ দেয়। বলুন না সুবহানাল্লাহ। প্রসঙ্গ কথা চলে আসে, একটু বলে দেই। আল্লাহর ওলিদের মাজার আছে, মাজারে আপনি যাইতে পারেন, আপনি এখান থেকে বাসস্থান থেকে নিয়ত করে যাইতে পারবেন। কি করে যেতে পারবেন না? নিয়ত করে যাইতে পারবেন না, বিলকুল না যায়। একমাত্র আল্লাহ রসুলের রওজা শরীফে নিয়ত করে যাওয়া যাবে, এছাড়া পৃথিবীর বুকে কোনো মাজারে নিয়ত করে যাওয়া যাবে না। মনে করেন আপনি একটা এলাকায় গেছেন, আল্লাহ অলি শুয়ে আছে, হক্কানি অলি শুয়ে আছে, ওই এলাকায় অন্য কাজে গেছেন, যে কাজে আসলেন একটু জিয়ারত করে দেয়। জিয়ারতে গিয়ে মুনাজাত করে বলতে হবে, আল্লাহ, এ আল্লাহ অলি শুয়ে আছে এখানে, তার উসিলায় আমার এই সমস্যার কোনো সমাধান। না বলবেন যে আল্লাহ অলি তোমার কাছে আইসি, আমার মাফ করে দাও, আমার সমস্যাটা সমাধান করে দাও, নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক আছে? আপনার বাবার কবর কাছে গিয়ে আপনি দোয়া যেতে পারেন, হে আল্লাহ, আমার বাবা উসিলায় আমার এই সমস্যাটা তুমি সমাধান করে দাও, আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। বুঝছেন? এক নম্বর গেল কি? আল্লাহর সাথে কি করা যাবে না? শরীক করা যাবে না। যারা শরীক করে তাদেরকে আজকে রাত্রে কি করা হবে না? মাফ করা হবে না। আসেন ২ নাম্বার। ২ নাম্বারে যে পিতামাতার অবাধ্য সন্তান। কি? পিতামাতার অবাধ্য সন্তান। আমাদের সময় কি বেশি নিয়ে যেতেছি আমি? চলবে আলোচনা? পিতামাতার অবাধ্য সন্তান, এই যে বাবারা, ছোট ছোট ভাইয়েরা, কেউ ভাই লাগো, কেউ বাবা লাগো, যে যেই লাগো, বইলা যায়। পিতা মাতা যখন যেভাবে বলবে এভাবে শুনতে হবে। ঠিক আছে? পিতা মাতার অবাধ্য হইলে আল্লাহ এই রাত্রে তোমার দোয়া কবুল, আল্লাহ তাআলা তো বলে দিয়েছে সূরাত বানী ইসরাইল, সূরাত বানী ইসরাইল 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। سبحان الله। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু, আল্লাহ ছাড়া কোনো ইবাদত বন্দি করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানা যাবে না।
তারপরে কি বলছে, ওবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। কার সাথে সৎ ব্যবহার করতে বলছে? পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে বলছে। ছোট ছোট ছেলেরা তোমরা তো যা বলো, বাবা আমাকে 100 টাকা দাও, না দিলে আমি আজকে স্কুলে যাব না, কাউনি? হ্যাঁ, এটা বলা যাবে না, এটা বলা যাবে? কারণ কোরআনে বলে দিছে, আমি বলছি কোরআনে বলে দিছে যে তোমরা আমার ইবাদত ছাড়া কার ইবাদত করবে না, আর তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। কি করবা? পিতামাতার সাথে ভালো ব্যবহার করার কথা বলছে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। ওয়ালিদাইন শব্দের অর্থ পিতামাতা, ইহসান মানে কি? সৎ ব্যবহার, ভালো আচরণ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের পিতা মাতা নাই তারা কবরে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতা আমার মাতা আমার শৈশবে যেমনিভাবে আমাদেরকে লালন পালন করেছে, যেমনিভাবে আমাদেরকে আরামে এসে রেখেছে, তুমি তাদের কবরে তাদেরকে আরামে রাখো। দোয়া করবো তো ইনশাল্লাহ, এটা আমাদের জন্য করবো। তাই নয়, সূরাতুল আহজাব 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কি বলছে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। বলুন সুবহানাল্লাহ। অনেক জায়গায় আল্লাহ তাআলা পিতা মাতার ব্যাপারে বলছে। এই জন্য আজকে যারা যেই সমস্ত সন্তানরা অবাধ্য সন্তান, তাদের দোয়া কবুল হবে না। পয়েন্ট 2টা গেছে, শিরক গেছে, আর গেছে কি? পিতামাতার অবাধ্য সন্তান। 3 নাম্বার হিংসা। 3 নাম্বার কি? হিংসা। হিংসুক ব্যক্তিদের দোয়া আজকে কবুল করবে না। হিংসা কি? ভিতরে খারাপ লাগা, আমার ভাই উন্নতি করতেছে, আরে ওই উন্নতি করে ফেলতেছে, ভিতরে কি কি লাগা? খারাপ লাগা। এটা পাশের ভাই উন্নত করতেছে, আপনি খারাপ লাগতেছে, মনে করুন আপনার মধ্যে হিংসা আছে। তখন বলতে হবে কি? আলহামদুলিল্লাহ, হে আল্লাহ তুমি তাকে দিছো আমাকে। হ্যাঁ, কি বলবো আমরা? আলহামদুলিল্লাহ। কার উন্নতি দেখলে, আমাদের ভাইদের উন্নতি দেখলে আমরা বলবো কি? আলহামদুলিল্লাহ, হে আল্লাহ তুমি আমার বাইরে দিছো, আমাকেও কি? হিংসুক ব্যক্তিকে, হিংসুক ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। এখন দেখেন হিংসার অবস্থাটা দেখেন। আমাদের ইবলিস শয়তান আছে না? এটা কিসের ফলাফল? হিংসা, অহংকার। ওয়াইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন নাউযুবিল্লাহ পড়লাম? কারণ এটা তো খারাপ। এটা কি? খারাপ। পবিত্র কোরআন, হেফজুল কোরআনের 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বাকারা 34 নম্বর আয়াতে এই আয়াতটা বলেছে কি? ওয়াইয কুল্না লিল মালাইকাতি ইসজুদু, আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে ডেকে বললেন, উসজুদু, তোমরা সিজদা করো। সকল ফেরেশতাদেরকে বললেন সিজদা করতে, সব ফেরেশতারা সিজদা করলেন ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। বলেন না নাউযুবিল্লাহ। কেন করলেন না? তার মধ্যে অহংকার। আল্লাহ তাআলা বলেন আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন, যা তুই অস্বীকারীদের সাথে চলে যা। তুই আজকে আমাকে অস্বীকার করছ, আমার ওয়ার্ডারকে ভায়োলেট করছ, তুই চলে যা কাফেরদের সঙ্গে, তুই অস্বীকারী আসতে। বলেন নাউযুবিল্লাহ। হিংসার কারণে ইবলিস শয়তান কি হয়েছে? অভিশপ্ত হয়েছে। কি হয়েছে? অভিশপ্ত হয়েছে। এই ইবলিস শয়তান, সে একজন কি ছিল? ফেরেশতা ছিল। সে প্রথমে পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যে সিজদা করে নাই। এক কথা বলে না, এমন কোনো জায়গা নাই যে সে সিজদা করে নাই। ফেরেশতারা তার প্রশংসা করেছে। সে আবেদ, আল্লাহকে অনেক ভয় পায়, আল্লাহকে অনেক সিজদা করে।
প্রশংসা করতে করতে যখন নাকি জমিনের সব জায়গায় তার সেজদা শেষ, আল্লাহর হুকুমে তাকে প্রথম আকাশে উঠে নেওয়া। আবার প্রথম আকাশে সব জায়গায় সে সেজদা করছে। সেজদা করতে 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 অনেক প্রশংসা পাত্র হয়েছে। আল্লাহ তাআলা সন্তুষ্ট তাকে দ্বিতীয় আকাশ উঠাইছে। এরকমভাবে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পর্যন্ত তার প্রশংসায় প্রশংসিত হয়ে গেছে পুরা দুনিয়া। বলুন না সুবহানাল্লাহ। এই ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা একটা আদেশ করেছে, আর আদেশ করার কারণে, তার হিংসার কারণে সে আল্লাহ তাআলার এই অর্ডারকে সে লঙ্ঘন করার কারণে আজকে অভিশপ্ত হয়েছে। কি হয়েছে? আজকে অভিশপ্ত হয়েছে এবং আমাদের শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। আসেন আরেকটু আলোচনায় যাই। সূরাতুল আরাফ। কি সূরাতুল কি আরাফ? জিজ্ঞাসা করবো তোমাদের কেন যে শয়তানের কোথায়, শয়তানের কথা কোন সূরা বলা হয়েছে? কি সূরাতুল আরাফ, 8 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠায়, হ্যাঁ, আয়াত নম্বর 12, 13, 14। এখানে আল্লাহ তাআলা বলছে, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। এই ইবলিস, ক্বালা মা মানাআকা, তোকে কে নিষেধ করেছে আমার সেজদা করতে, আমাকে সেজদা করতে? তোকে কে নিষেধ করলো? তুই তো 7 আসমান 7 জমিন আমার সেজদা করেছো, কিন্তু আজকে আমার একটা হুকুম কেন অলঙ্ঘন করলা? শুনেন, তখন শয়তান উত্তর দেয়, ক্বালা আনা খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। বলুন নাউযুবিল্লাহ। এই শয়তান বলে, আদমকে সৃষ্টি করেছেন মাটি, কাদা মাটি দিয়ে, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আমি কেন তাকে সেজদা করব? বলুন নাউযুবিল্লাহ। আমার কথা কোরআনে বইলা দিচ্ছে সব কথা, যে ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা, আমার আদেশকে ভায়োলেট করার জন্য তুমি কেন ভায়োলেট করলা? তখন শয়তান বলছে, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার, আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে, ওয়া খলাকতানি মিন তিন, আর আদমকে সৃষ্টি করা হয়েছে কি দিয়ে? কাদা মাটি দিয়ে। এই জন্য আমি তাকে কি করি নাই? সেজদা করি। তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলে, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। যা শয়তান, যা শয়তান, তুই আজ থেকে অভিশপ্ত হয়ে যা। তুই আমার কাছে তুই আমার যেই সন্তুষ্ট অর্জন করেছিলি, এটা আজকের থেকে তুই অভিশপ্তের দলে চলে গেলাম। ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফাখরুজ মিনহা ইন্নাকা মিনাস সাগিরিন। যা, তুই অভিশপ্ত হয়ে গেলি, আজ থেকে তুই অভিশপ্ত। তুই তখন শয়তানে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমি অভিশপ্ত হয়ে গেলাম, ঠিক আছে, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসু, আমাকে তাহলে কিছু পাওয়ার দেন। তো কি পাওয়ার চাস? ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসু, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। যা, হায়াত দিলাম। আর কি চাস? তো আমি কিয়ামত পর্যন্ত এই মুহূর্তের মধ্যে চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি যাতে বিচরণ করতে পারি, এটুকু পাওয়ার দেন। যা দিলাম। আমি আদম সন্তানের প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় গিয়ে শরীরের ভিতর গিয়ে যাতে আমি ওয়াসওয়াসা দিতে পারি, পাওয়ার দিলাম। পাওয়ার চাই, যা, পাওয়ার দিলাম। 3টা পাওয়ার নিলাম আমার কাছ থেকে। কয়টা পাওয়ার বাবা? কয়টা পাওয়ার? 3টা। নাম্বার 1 হায়াত, আজীবন হায়াত, কিয়ামত পর্যন্ত হায়াত। 2য় নাম্বার, মুহূর্তের মধ্যে সারা বিশ্ব সে ঘুরতে পারবে। 3য় নাম্বার, আদম সন্তানের প্রত্যেকটি ফসলের গোড়ায় গোড়ায় সে বিচরণ করতে পারবে। নাউযুবিল্লাহ দিয়ে দিন। তখন আল্লাহ, এই শয়তান আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমার পাওয়ার দিচ্ছেন না, একটু জান্নাতে যেতে দিতেন। আল্লাহকে তুই জান্নাতে দিবি না? আমার বান্দা সারা জীবন গুনাহ করব, যদি শবে বরাতের রাত্রে যদি সে তওবা করে, খালেস তওবা করে আমার কাছে ক্ষমা চায়, আমি তার জীবনে মাফ করব। কি খুশি? এই মাফের রাত আজকে সেই মাফের রাত। আপনি ভুলে অন্যায় কাজ করেছেন, শয়তান ধোঁকায় পড়ে নামাজটা পড়তে পারেন নাই, বাপ মার সাথে বেয়াদবি করে ফেলছেন, বাপ মার সাথে আপনি ক্ষমা চাইবেন,
ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কারণ আল্লাহ তাআলা মাফ করার সেই হাত নিয়ে বসে আছে। কারণ যখন একটা বান্দা খারাপ কাজ করে তখন আল্লাহ বলে, ফেরেশতারা বলে লিখিস না, একটা বলে লিখিস না, যদি ক্ষমা চায় শুধু তুই লিখবি আল্লাহর কাছে ক্ষমা চায় মাফ করে দেবে, কাগজটা নষ্ট করার দরকার আছে? গুনাহ কাজ করার সাথে সাথে লেখে না, কিন্তু নেকের কাজ করার সাথে সাথে লেখা ফেলে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়াসি মনে আছে কয়টা গেছে? পয়েন্ট কয়টা গেছে? 3টা। নাম্বার 1 শিরক করা যাবে না, শিরককারী। নাম্বার 2 পিতামাতার অবাধ্য সন্তান। নাম্বার 3 হিংসুক। নাম্বার 4 নেশা। জায়গা মতো আইছি? হ্যাঁ, নেশা করে আসি না আমাদের সমাজে? এই নেশাখোরের দোয়া আজকে কবুল হবে না। এই নেশাগ্রস্ত যারা, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কি তোমরা নেশা টেশা করনি? সিগারেট খাও না? বিড়ি খাও? হ্যাঁ, সব ভালো মানুষ ইনশাল্লাহ। যাক, বলো আল্লাহ, আল্লাহ আমাদেরকে নেশা থেকে বিরত রাখো। বলো বলো আমিন। পবিত্র কোরআন দেখেন, সূরাতুল মাইদা। একটু শোনো, আমি জিজ্ঞাসা করবো তোমাদেরকে, সূরাতুল মাইদা কোন সূরা? সূরা মাইদা 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। এখানে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। এই যে বিধান, আমার মুখের বিধান, কোরআনের বিধান, নাই কিসের বিধান? এ কোরআন দিছে আল্লাহ তাআলা। এ কোরআন নাজিলের সিদ্ধান্ত হয়েছে আজকে রাত্রে, নাজিল হয়েছে কদর রাত্রে। এ কোরআন আমাদের সংবিধান। কোরআন আমাদের কি সংবিধান। এ কোরআনে কি কি বলেছে এগুলো আমাদের মানতে হবে। আর কি কি বর্জন করার কথা বলা হয়েছে তাও আমাদের বর্জন করতে হবে। পিতামাতাকে সম্মান করতে হবে, কি হিংসা ছাড়তে হবে, আর নেশা করতে হবে, নেশা ছাড়তে হবে। কারণ কোরআন বলে দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন এখানে কাদেরকে ইন্ডিকেট করছে? আমানু, ইমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারণ আল্লাহ তাআলা মানুষকে কত ভালোবাসে। একবার বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার বলো ইয়া আইয়ুহান নাস, আবার বলো ইয়া আইয়ুহাল ইনসান। এক বলে মানুষ, ইনসানত্ব মানুষ, নাসত্ব মানুষ, আবার মুমিন বলে, আবার আমানু বলে। দেখছেন কত ভালোবেসে কথা বলে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কথা বলে না, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, তোমরা মদ পান করো। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু, তোমরা মদ খেও না, জুয়া খেলো না। জুয়া খেলোনি? হ্যাঁ, জুয়া খেলো, মদ খাও। যারা মদ খোর এরা মদ না খাইলে ভালো লাগে। আমাদের গ্রাম অঞ্চলে এই সংখ্যাটা একটু কম, এই সংখ্যাটা কম, মদের সংখ্যাটা কম। কিছু হালকা পাতলা থাকতে পারে এই ইয়াটা, গাঞ্জাটা। গাঞ্জাও এটা কি ওই পরাকার মধ্যেই, নেশা জাতীয়, তামাক জাতীয়। আমি একদিন কুমিল্লা যখন ছিলাম, রেল লাইনে দিয়ে একটা জুড়ি, এটা কি হয়েছে? এটা কি হয়েছে? মাত্র বাংলা বাইরেছে, একটা বাংলা বাইরেছে। এটা সরা একটা রেল লাইনের থেকে এটা ধাক্কা দিয়ে সাইডে ফেলাইছে। আর একটা গেছে গিয়া পানি মার, এক বল পানি মাথার ফেটে দিয়েছে। মাতলা যাতে বলেন নাউজুবিল্লাহ। আমাদের থেকে বিরত রাখো। আমাদের সন্তানগুলো আমাদের ভবিষ্যৎ।
আমাদের সন্তানগুলো আমাদের সম্পদ, কারণ আল্লাহ না করে দিছে। কেন না করছে? এটা খারাপ। আল্লাহ কোরআনে যে সমস্ত বিধিবিধান দিয়েছে, কেন দিয়েছে? মানুষের উপকারের জন্য। কেন দিয়েছে? মানুষের উপকারের জন্য। কারণ আল্লাহ জানে মদ খাইলে আমার বান্দার ক্ষতি হবে, আমার ইমানদারের ক্ষতি হবে। কারণ এখানে তিনি আমানু বলছে। আমার মানে কি? ইমানদার, বিশ্বাসীরা। হে বিশ্বাসীরা, বিশ্বাসীদেরকে ডেকে বলছে, হে বিশ্বাসীরা, তোমরা মদ খাইও না। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমরা জুয়া খেলো না। জুয়া খেলা আমাদের সমাজে অনেক আছে না? জুয়া খেললা কি করে? টাকা পয়সা যায়, সর্বহার হয়ে যায়। এমনকি স্ত্রী বিক্রি করে জুয়া খেললা, এমনকি বাড়ি বিটা পর্যন্ত বিক্রি করে পথের ফকির হয়। বলেন নাউজুবিল্লাহ। জুয়া আমাদের যাতে, এই ছোট ছেলেরা, তোমাদের জন্য শিক্ষণীয় বাবা, এটা শিক্ষণীয়। জুয়া খেলবা না, মদ খাইবা না, জুয়া খেলবা না, মদ খাইবা না। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। আনসাব শব্দ অর্থ যে মূর্তি। তোমরা তো মূর্তি পূজা করো না, তোমরা তো মুসলমানের সন্তান, তাই না? ওই পূজার সময় একটু দেখো না, ঠিক আছে? অনেক বন্ধু বান্ধব পাল্লা পড়া, আরে যাই ওই যে দাসের ওদিকটা পূজা চল, একটু পূজাটা দেখতে আসি। নাউজুবিল্লাহ, কখন এই কাজ করবা না, করবা? কারণ এখন থেকে মেমোরিতে ঢুকাও। এটা একটা কি তোমার ছোটবেলার মেমোরি। ছোটবেলায় এই মেমোরিতে যা ঢুকাইবা এইটাই থাকবে, বুঝছো? এই ওয়াজটি মনে রাখবা যে বরাতের রাত্রে আমরা শুনেছি কোরআন আয়াত, কোরআনের হুকুম যে মদ খাইব না, আমরা খাবো না, জুয়া খেলবো না, আমরা খেলবো না, মূর্তির কাছে যাইব না, আমরা যাব। ঠিক আছে তো? মূর্তির কাছে আমরা যাব, যাব। অল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। রিজসুম শব্দ অর্থ, এটা আরব দেশে ছিল তীর নিক্ষেপ করে, ও তীর নিক্ষেপ করে একটা খেলা ছিল। ওইটাও, এটা আমাদের দেশে নেই, এটা আরব দেশে ছিল। যেহেতু কোরআনটা তখন নাজিল হয়েছে, এই জন্য এই কথা বলা হয়েছে। বলুন না নাউজুবিল্লাহ মিন যালিক। এর থেকে আমাদেরকে রক্ষা করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মিন আমালিশ শাইতান, এই কাজগুলা শয়তানের কাজ। এই কাজগুলা কি? এই শয়তানের কাজ। মদ খাওয়া, জুয়া খেলা, মদ খাওয়া, জুয়া খেলা, মূর্তি পূজা করা, এগুলো কিসের কাজ? মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, তোমরা এর থেকে বিরত থাকো। ফাজতানিবুহু, তোমরা বিরত থাকো। যদি তোমরা এই কাজ থেকে বিরত থাকতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকামী হবে। বলুন আমিন। আমাদের এই কাজ থেকে তুমি দূরে রাখো। সাল্লাল্লাহু কয়টা গেছে? আর একটা বাকি, আর একটা বাকি। 5 নাম্বার জিনাকারী। জিনাকারী বুঝো? ব্যভিচারিণী। এই ওয়াজটা আমার মুরব্বী বাবারা আছে, শ্বশুর দেশের মানুষ, আমি বেশি ভাঙ্গা বলবো না, তবে এই বিধানটা আমি বলে যাব। জিনাকারী এবং জিনাকারিণী একটা বিধান আছে পবিত্র কোরআনে। এই শোনো, জিনাকারিণী সম্পর্কে কোরআনে একটা বিধান আছে, একটা আইন আছে। আইনটা শুধু আমি বলবো। পবিত্র কোরআনের 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নূর। কি সূরা? কয় নম্বর পারা? 18 নম্বর পারা। হেফজুল কোরআন। কি? কোন কোরআন? হেফজুল কোরআনের 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নূর 1 নম্বর আয়াত। সূরাতুন নূরের কি কয় নম্বর আয়াত? 1 নম্বর আয়াত। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদুহুমা ওয়াহিদান আবাদান আবাদা। বলো নাউযুবিল্লাহি মিন যালিক। একজন জিনাকারী
জিনাকারিনী যখন ধরা পড়বে তাদের বিধান হলো 100টা দুর্রা মারতে হবে। কয়টা দুর্রা? 100টা দুর্রা মারতে হবে। তার এই গলা পরিমাণ গর্ত করে ওখানে ঢুকে 100টা পাথর আঘাত করবে। কী দিয়ে আঘাত করবে? এইটাই বিচার, কোরআনের বিধান, এইটাই বিচার। 100টা কী করবে? আঘাত করবে, পাথরটা আঘাত করবে। এখানে বসে যখন 100টা দুর্রা মারবা, 100টা দুর্রা মারার সময় তোমাদের মধ্যে কোনো মায়া মমতা থাকতে পারবে না, মায়া মমতা থাকতে পারবে না, এবং সেখানে মুমিন মুসলমান সাক্ষ্য হিসেবে থাকে। এটাই সেই বিধান। এটা কি জিনাকারী? এখন বলো, জিনা করবা তোমরা? এর কাছেও যাব না আমরা। কি বলো, এর কাছেও যাব না। যদি যাই আমাদের দোয়ায় সর্বরাতে কবুল হবে না। আরেকটা আয়াত শোনো, আরেকটা আয়াত, সেটা হলো কে কেমন মেয়ে পাবে, কে কেমন মেয়ে পাবে। ভালোরা ভালো মেয়ে পাবে, ভালো লোকেরা ভালো স্ত্রী পাবে, খারাপ লোকেরা খারাপ স্ত্রী পাবে। এটা বলে দিচ্ছে পবিত্র কোরআনে, আমার কিছু করার নাই। এখানে এই 18 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নূর, সূরাতুন নূরে 15 নম্বর আয়াত। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون لهم مغفرة ورزق كريم। বলুন সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে একজন সচ্চরিত্র পুরুষ একজন সচ্চরিত্রা নারীকে পাবে, নারীর সাথে বিয়ে হবে। আর একজন অসৎ চরিত্র পুরুষ একজন অসৎ চরিত্রবান নারীর সাথে বিয়ে হবে। আর একজন অসৎ চরিত্র নারী একজন অসৎ পুরুষের সাথে বিয়ে হবে। আর একজন অসৎ পুরুষ অসৎ নারীর সাথে বিয়ে হবে। ব্যাপারটা খোলামেলা, অর্থাৎ ভালো ভালোর সাথে খারাপ খারাপের সাথে। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, তোমরা যাই কিছু বলো কিছু আসে যায় না। লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, আর এদের জন্য রয়েছে কি? রয়েছে ক্ষমা এবং উত্তম রিজিক। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা পাঁচটা আলোচনা হয়েছে, পাঁচটা ঠিক আছে তো? থাকবে তো। নাম্বার 1 শিরক, নাম্বার 2 অবৈধ সন্তান, নাম্বার 3 হিংসু, নাম্বার 4 কি নেশা 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 নেশা, নাম্বার 5 জিনাকারী। এই 5 শ্রেণীর লোকদেরকে আজকে ক্ষমা হবে না। তবে ক্ষমা হবে যদি এরা খালেস তওবা করে। এই 5 শ্রেণীর মধ্যে যদি আপনারা কেউ থেকে থাকেন, আপনাদের জন্য ক্ষমা আছে। এই কথা বলে না, ক্ষমা আছে যদি আজকে রাতে তওবা করতে হবে। তওবার পদ্ধতিটা আমি একটু বলে দেই। তওবার পদ্ধতি 1 নাম্বার, যে খারাপ কাজটা করেছে ওই খারাপ কাজটার কথা স্মরণ করে এই কাজটাকে ঘৃণা করতে হবে। এই কাজটা কি করতে হবে? ঘৃণা করতে হবে। ঘৃণা করার পরে এখন মনে মনে বলতে হবে, আল্লাহ আমি এই কাজটা আর করব না, আল্লাহ আমি এই কাজটা আর করব না, এবং এটা আমলে পরিণত করতে হবে। অর্থাৎ আপনি আজকে আমরা সারা জীবন এই মাজারে সেজদা দিয়ে আইছেন, শিরিক কাজ করে আইছেন, এখন সবরাত রাত্রে ওয়াজ শূন্য, এখন আপনি ছিলেন, আপনি ক্ষমা চাইলেন, অনুযোগ করলেন, সব কিছু নেন, কিন্তু কালকা ফজর করে আবার গিয়ে সেজদা করলেন, সেজদা গিয়েছে হবে নাউজুবিল্লাহ। এই জন্য যারা নাকি এই 3টা ধাপে তওবা করতে পারবে, তওবা করলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবে। মাফ করার পরে তাদের দোয়া মনোজাত কবুল হবে, তারাও ক্ষমা পাবে। তবে শর্ত হলো কি? খালেস তওবা। শর্ত হলো কি? খালেস তওবা। আল্লাহ, হে আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা সম্মানিত হাজিরিন, কোরআনের ভিত্তিতে কোরআনের দলিল দিয়ে কিছু আলোচনা আপনাদের সম্মুখে আমি করেছি। এই আলোচনার উপর আমাদের সকলের যাতে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দেয়, সেই জন্য বলুন আমিন। যাই হোক, আমি আর আলোচনা করব না, এখানে আমার আলোচনা শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন। আমার দুটো ছোট মেয়ে আছে, তাদের জন্য দোয়া করবেন। আমার সংসারটা একদম উঠতি বয়সে এসে ভেঙে গেছে। এখন আমি আসলে একটু ভারাক্রান্ত মন নিয়ে আমি আছি। আমার বাচ্চাগুলোকে আমি কীভাবে সেভ করব, আমার বাচ্চাগুলো পড়াশোনা কীভাবে চালিয়ে যাব, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। সর্বোপরি আপনাদেরই মেয়ে লাভলি আক্তার, সে গত বছর এই ছিল রাত্রে এই ডাকাতি ছিল, আমার সাথেই ছিল, সারা রাত্র সে ইবাদতবন্দি করছে, সবার রাত্র ইবাদতবন্দি করেই কাটাইছে। কিন্তু সে কি জানতো আজকে সে কবর দেশে থাকবে? কেউ জানতো না। আজকে আমরা সবাই এখানে বসা আছি, ইবাদতবন্দি করতেছি, কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা শুনলাম। হ্যাঁ, আমরা যে আগামী সহবরত পাবো কি কোনো নিশ্চয়তা নাই। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দেও। আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।